আমরা আগামী বছর কি করব, আমাদের প্রথম এবং প্রধান কাজ, আমাদের যে ডিপি ওয়ার্কের কাজ, আমরা খুব দ্রুততার সঙ্গে খুব সুন্দর করে আমরা পালন করে চলব। আর কি করব, মানুষকে ঠাকুরের পায়ে নিবেদন করব। যত পারব, ঠাকুরের বাণীতেই আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই প্রতিটা দিন, এই বছরের 365 দিনের প্রতিটা দিন যেন আমরা এই কর্মের সাথে যুক্ত থাকতে পারি। আমরা নতুন নতুন মানুষ সংগ্রহ করব এবং তাদেরকে আমার দয়ালের চরণে নিবেদন করব। জয়গুরু। আজ শুভ নববর্ষ 1431 আমাদেরকে বিদায় জানিয়ে 1432-এ আমরা পা রাখলাম। পরমপিতার রাতুল চরণে আমরা প্রণাম জানিয়ে আমাদের এই বছরটিকে শুরু করতে চলেছি। সারা বছর যেন আমরা পরমপিতার কাজ করতে পারি, তার সমস্ত নির্দেশকে মেনে আমরা চলতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। পরমপিতা যে বিধান আমাদের জন্য রেখেছেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নী সদাচার, এই 5টি নীতিকে আমরা যেন নিয়ম করে মেনে চলতে পারি, তবেই আমাদের এই বছর হয়ে উঠবে সুন্দর। গত যে বছরটি আমরা কাটিয়ে ফেললাম, পরমপিতা আমার মাথার উপরে ছিলেন, তাই তো সুন্দর করে আমাদের চলতে হয়েছে, বা আমাদেরকে পথ চলতে আমার ঠাকুর আশীর্বাদ করেছেন। হয়তো কিছু অভাব অনটন, সমস্যা, রোগ শোক, সবের মধ্যেখানে কিন্তু জীবনটাকে সুন্দর করে নিয়ে চলতে হয়। তাই পরমপিতার ইচ্ছাতেই আমাদের এই সামনের বছরটিও যেন সুন্দর করে আমরা চলতে পারি, তার জন্য তাঁর কাছে আমরা প্রার্থনা জানাবো। আমরা নিষ্কাম প্রার্থনার মধ্য দিয়ে আমাদের পারিপার্শ্বিক, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সমস্ত জিনিসটাকে যেন আমরা সুন্দর করে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি, তবেই আমাদের বছরটি হয়ে উঠবে সুন্দর এবং সার্থক। আমরা আগামী বছর কি করব, আমাদের প্রথম এবং প্রধান কাজ, আমাদের যে ডিপি ওয়ার্কের কাজ, আমরা খুব দ্রুততার সঙ্গে খুব সুন্দর করে আমরা পালন করে চলব। আর কি করব, মানুষকে ঠাকুরের পায়ে নিবেদন করব। যত পারব, ঠাকুরের বাণীতেই আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই প্রতিটা দিন, এই বছরের 365 দিনের প্রতিটা দিন যেন আমরা এই কর্মের সাথে যুক্ত থাকতে পারি। আমরা নতুন নতুন মানুষ সংগ্রহ করব এবং তাদেরকে আমার দয়ালের চরণে নিবেদন করব। তবেই আমার জীবন হয়ে উঠবে সুন্দর, তবেই আমি বছরটিকে সুন্দর করে সার্থক করে তুলতে পারব। তাই আসুন আমরা সকলে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আচার্যদেব এবং অবিনবাবুর আশীর্বাদ যে আমরা কর্মের মধ্যে থাকব, আমরা সচল অবস্থায় ভালো থাকব, আর এইভাবে থেকে আমার পরমপিতাকে খুশি করব, আমার ঠাকুর পরিবারকে খুশি করে চলতে পারব, তবেই আমার জীবন সার্থক। সকলকে জয়গুরু জানিয়ে, সকলের যেন বছরটি সুন্দরভাবে কাটে, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জয়গুরু।